গাজা থেকে সেনা প্রত্যাহার ও হামাসের অস্ত্র সমর্পণের শর্ত এই দুই বিষয় নিয়েই এখন অস্বস্তিতে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হামাস অস্ত্র ছাড়তে রাজি হয়েছে, তবে চুক্তির অংশ হিসেবে গাজা থেকে ধাপে ধাপে সৈন্য সরিয়ে নেওয়া এবং ফিলিস্তিনি প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি মানতে নারাজ ইসরায়েলের অনেক রাজনীতিক। ইসরায়েল সরকারের পক্ষে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও এক শীর্ষ কর্মকর্তা জানান, হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় সেনা সরাবে না তারা। তবে ট্রাম্প বলছেন, চুক্তিতে সন্তুষ্ট ইসরায়েল। চুক্তির বিরোধিতা করছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলছেন, হামাসকে ছাড় দেওয়ার অর্থ ভবিষ্যতে আরও হামলার সুযোগ তৈরি করে দেয়া। গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখার পক্ষে তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যদিকে হামাসের সামরিক ও রাজনৈতিক শক্তি পুরোপুরি ধ্বংস না হলে কোনো চুক্তি সফল হবে না বলে মনে করছেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা। বিশ্লেষকদের মতে, সামনে নির্বাচন থাকায় এই সিদ্ধান্ত তার রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে গেছে। দুর্নীতির মামলায় অভিযুক্ত নেতানিয়াহুর জন্য আসন্ন নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের ধারণা, ক্ষমতায় টিকে থাকতে তাকে যেমন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যদিকে ডানপন্থী জোটকেও সন্তুষ্ট করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, নেতানিয়াহু হয়তো প্রকাশ্যে চুক্তি পুরোপুরি প্রত্যাখ্যান করবেন না, কিন্তু গাজা থেকে বড় ধরনের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন হতে পারে, কারণ এটি শুধু দেশের নিরাপত্তাই নয়, তার দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শের সঙ্গেও যুক্ত। হামাসের নিরস্ত্রীকরণ ও গাজার ভবিষ্যৎ নিয়ে সম্ভাব্য চুক্তি এখন শুধু যুদ্ধের সমাধানের প্রশ্ন নয়, নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্বেরও বড় এক পরীক্ষা। ইমতিয়াজ আহমেদ, RTV।